চাপ দেন জানি অনেক মোবাইলটা আমার এটাই দরকার আপনি এর ভিতরে নামেন ওখানে নামেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট উনি অলরেডি নিয়ে রেখেছেন। যেহেতু তাকে আমাদের মাস্টার মাইন্ড সে সমন্বয় সাধন করেছে, তাকে আমাদের তার বিরুদ্ধে ইন্ডিয়াতে মামলা রুজু হয়েছে, আমাদের পার্টিও মামলা রুজু হয়েছে। বাট যেহেতু সে আমেরিকান নাগরিক, সেই কারণে আমরা আমাদের সাথে আমেরিকার পুলিশের সাথে কোনো এক্সট্রাডিশন ডেট নাই, সেটা আছে ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়ান পুলিশের সাথে যখন আমরা কথা বলেছিলাম, আমরা আমাদেরকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ইন্ডিয়ার কাছেও মাস্টার মাইন্ড শাহিন কিন্তু মোস্ট ওয়ান্টেড এবং মোস্ট নিডফুল কান্ট্রি কিন্তু ইন্ডিয়া। পাশাপাশি আমাদের কাছেও যেহেতু আরও ইম্পর্টেন্ট আমাদের দেশের নাগরিক, সেই কারণে আমরা ইন্টারপোলকে আমরা অবহিত করেছি। আমরা ডিবি টিম আমাদের যে আমেরিকান এম্বাসি আছে, সেই এম্বাসির সাথে আমরা কথা বলেছি। আমরা মনে করি আমরা সকলেই চেষ্টা করছি, আমরা মনে করি আপনার দায়িত্ব আছে না আপনারা সবাই কারণে শুরু করছেন কি কারণে এবং কি বিষয়ে বিস্তারিত আপনি বলেন। আসলে দেখুন, পরে আমি এটাই শেষ করছি। আমরা আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে তারা জানে যে এই ঝিনাইদহ এলাকার একজন 3 বারের নির্বাচিত জনপ্রিয় সাংসদ কলকাতার মাটিতে সঞ্জীব গার্ডেনে তাকে হত্যা করা হয়েছে বাংলাদেশেরই কিছু সন্ত্রাসী সংগঠন। তাকে তারা হত্যাই করে নাই, তাকে হত্যা করে পৈশাচিক আদায় তারা গুম করার উদ্দেশ্যে তাকে বিভিন্ন জায়গায় আলামত নষ্ট করার উদ্দেশ্যে ছিন্ন ভিন্ন করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আমরা এই সংসদ সদস্যের নিখোঁজের খবর পাওয়ার পরেই আমরা ঢাকার ডিবি আমরা মূলত তদন্ত শুরু। এই তদন্তের এক ধারাবাহিকতা আমাদের ঢাকা শেরেবাংলা নগরে একটি অপহরণ মামলা হয়, আর কলকাতার মাটিতে একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলার ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনারা জানেন যারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তাদের মোটা দাগের সবাই বাংলাদেশি। এর মধ্যে ঘাতক দলের যে প্রধান ছিলেন আমানুল্লাহ ভুইয়া, তিনি সহ তার সাথে আরো 7 জন সহযোগী ছিলেন। তারা 7 জনে মিলেই মূলত কিলিং মিশনটা সংগঠিত করেছে শিমুল ভুইয়ার তদারকিতে, যেহেতু সে মূল ঘাতক দলের সমন্বয়কারী এবং কিলিং মিশনের প্রধান ছিল। সেই শিমুল ভুইয়াকে যখন আমরা এখানে বাংলাদেশে গ্রেপ্তার করি, গ্রেপ্তার করার পর ওনার দেওয়া তথ্য এবং আমাদের ডিজিটাল এভিডেন্স পারিবারিক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা নেপালে আরেকজন যে তাদের ঘাতক ছিল সিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করে তাকে আমরা নেপাল পুলিশে গ্রেপ্তার করা হয়েছে। এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য জিহাদকে তারা গ্রেপ্তার করেছে। আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনের আরো 3 জনকে আমরা গ্রেপ্তার করি। মোট আমরা 5 জনকে গ্রেপ্তার করি কিলিং মিশনের পার্টি। এর মধ্যে আপনারা জানেন আমরা এই তদন্তরা শিমুল ভুইয়ার আদালতে 164, তারপরে আপনারা পরবর্তী করে জেনেছেন আমরা এই ঝিনাইদহের আরেকজন
নাগরিক, তার নাম কামাল আহমেদ বাবু, তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে নিয়েছিলাম। পরবর্তীকালে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে 160 করে তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে, মোবাইল, এই মোবাইল 3টাই উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে 2টা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, 3টি মোবাইল ফেলেছেন, তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট সামনের বেশি সময় দাঁড়ায় 4জন গোল হয়ে আছে ওইখানে হলুদ পলিথিনের টাইম আছে আমরা কাজ করি পরে দেখি দেখি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে সেটা আপনারা দেখেছেন। আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে, পরিষ্কার করা হচ্ছে। আরেকটি পুকুরও আমরা গড়ে দেখেছি। সবকিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয়, যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সেই মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরো একটু পরিপূর্ণ হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনারা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরও কিছু আমাদের সহযোগিতা হবে। এই কারণেই আমরা মূলত আমাদের আদালতের অনুমতিক্রমেই মামলার আয়ুকে নিয়ে আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন এবং পারিপার্শ্বিক বিষয়গুলি আমরা দেখভাল করছি। আচ্ছা, আমার আনার হত্যার সাথে আমরা জানি যে সরাসরি 7 জন জড়িত ছিল, 5 জন আপনারা গ্রেপ্তার করেছেন, আর যে বাকিতে 2 জন মুস্তাফিজ এবং ফয়সাল সাথী, তাদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান চলবে কিনা, চালাবেন কিনা? একটু শেষ করি। আপনি যে প্রশ্নটা করেছেন, যে আমি তো একটু আগেই বললাম যে এখানে কয়েকটি পার্ট, একটি পার্ট হচ্ছে কলকাতার সঞ্জীবা গার্ডেন যে কিলিং মিশনের যে সমন্বয় করেছেন, কিলিং মিশনের যে প্রধান ছিলেন মূল ঘাতক শিমুল ভুইয়ার সাথে আরো 6 জন ছিল, তো শিমুল ভুইয়া 7 জন ছিল। প্রাথমিক তদন্তে আমরা সেটা পেয়েছি এবং সেই 7 জনের মধ্যে আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে তথ্য দিয়ে সিয়ামকে আমরা গ্রেপ্তার করিয়েছি, নেপাল পুলিশ দিয়ে বাংলাদেশের পার্টি 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে, তার মানে 5 জন গ্রেপ্তার হয়েছে আপনারা বলেছেন। বাকি থাকে কিলিং মিশনের ঘাতক আরো 2 জন, একজনের নাম ফয়সাল আর একজনের নাম হলো মুস্তাফিজ। এবং আপনারা জানেন, আমরা জানি
আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তথ্য মারফতে আমরা যেটা জানতে পেরেছি, তারা বাংলাদেশের তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে, কখনো নদীতে, কখনো পাহাড়ে, কখনো সমুদ্রে। তারা তাদের লোকেশন চেঞ্জ করছে। আমরা আমাদেরও ডিবি পুলিশ 4-5টা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে, আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে, এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী ডিবির সাথে আমিও সেখানে যোগ দিব, আমিও সেখানে তাদের সাথে কাজ করব। আমি মনে করি আমাদের তদন্তকারী টিম 4-5টা টিম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করছে। আমি মনে করি যেহেতু আমরা প্রধান সমন্বয়ক ঘাতক দলে আমানুল্লাহকে আমরা গ্রেপ্তার করেছি, জিহাদ আমরা অন্যান্যদের গ্রেপ্তার করতে পেরেছি, আমি মনে করি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যে দোয়া থাকে আমাদের প্রতি, আমরা অবশ্যই মুস্তাফিজ এবং ফয়সালকে নদীতেই থাকুক আর সাগরেই থাকুক আর মাটি নিচে থাকুক, তাকে আমরা অবশ্যই গ্রেপ্তার করব। আপনারা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি সাজুকের মৃত্যুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছেন, কারণ তার ব্যাপারে একটু বুঝতে আমাদেরকে জানাবেন আপডেট। আসলে দেখেন, আমাদের কাছে চাপ আছে কিনা আপনাদের? কোনো চাপ নেই। যদি চাপ থাকতো তাহলে আমরা এই অল্প কিছুদিনের মধ্যে এত বড় অ্যাচিভমেন্ট করতে পারতাম না। আমরা ঘটনা ঘটার পরপরেই আমরা ঢাকার মাটিতে 3 জন মূল কিলার সহ 3 জন, সিয়ামকে নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে জিহাদকে। এত দ্রুত সময়ে আমি মনে করি এগুলি গ্রেপ্তার হতো না। পাশাপাশি আপনারা এটাও জানেন কিনা জানি না, এই যে তার মধ্যে 4 জন বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তারা 164 করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে যাদের নাম আসছে, শুধু তাদেরকে আমরা আদালতের অনুমতি জিজ্ঞাসাবাদ করছি। আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমরা অযথা, আমি আগেও বলেছি, আমরা অযথা কাউকে হয়রানি করব না, টাকাটাকি করব না। তবে এটাও আপনাদের কাছে বলতে চাই, এই ঘটনার সাথে যে সকল অপরাধীরা জড়িত, কেউ হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, কেউ মাস্টার মাইন্ড ছিল, কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে, আলামত নষ্ট করার চেষ্টা করেছে, যদি আমাদের তদন্তে যদি এ ধরনের প্রমাণিত হয় যে যারা জড়িত কাউকে, তারা যদি দোষী প্রমাণিত হয়, তাদেরকে কাউকে ছাড় দেওয়া হবে।